জেআরবিটির নিয়োগ সংক্রান্ত বিষয়ে দুর্নীতির অভিযোগে সরব ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এক্ষেত্রে আদালতের নির্দেশ মান্যতা পায়নি বলে প্রদেশ কংগ্রেস মুখপাত্রের অভিযোগ। জেআরবিটির মাধ্যমে বঞ্চিত মেধাবীদের নিয়োগের দাবি প্রবীর চক্রবর্তীর। 2024 লোকসভা ভোট যত এগোচ্ছে রাজনৈতিক দলগুলো ততই যে যার নিজেদের মতন করে ভোট রাজনীতির ময়দানে অবতীর্ণ। এই পরিস্থিতিতে সদ্য জেআরবিটির মাধ্যমে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে দুর্নীতির অভিযোগে সরব ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এমনকি এই ব্যাপারে কোর্টের আদেশ মান্যতা পাচ্ছে না বলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্রের অভিযোগ। এক্ষেত্রে আদালতের নির্দেশ মান্যতা পাচ্ছে না বলেই আহত সাংবাদিক সম্মেলনে অভিযোগ তুললেন দলীয় মুখপাত্র প্রবীর চক্রবর্তী। এই সূচনা আজকে বড় মান্যতা দিচ্ছে। সম্প্রতি জেআরবিটি যে 5 জন জেআরবিটি যারা পরীক্ষার্থী তারা মামলা করেছিল ত্রিপুরা হাইকোর্ট। সেই 5 জনের মামলায় হাইকোর্ট যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ হচ্ছে যে তারা যে পরীক্ষায় যে মার্কস ক্যারি করেছে তার চাইতে অনেক কম মার্কস করে যারা মেধা তালিকায় চাকরি পাওয়ার জন্য বিবেচিত হয়েছে তাদেরকে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি এই 5 জনকে আগামী 1 মাসের মধ্যে নিয়োগের ব্যাপারে উচ্চ আদালত নির্দেশ দিয়েছে বলেও প্রবীর চক্রবর্তী সাংবাদিকদের জানিয়েছেন। কোর্ট মান্যতা দিয়ে পরিষ্কার বলে দিয়েছে তাদেরকে আগামী 1 মাসের মধ্যে তাদেরকে নিয়োগ করতে দিতে হবে, তার চাকরি পাওয়ার। আমরা সেই জায়গাতে কথাটা বলতে চাই, এটা হচ্ছে 5 জনের মামলা। আমরা বলতে চাই যে আমি তো আগে উল্লেখ করেছি অনিয়ম বেনিয়ম দুর্নীতি নানা পর্যায়ে এই যারা 1980 জন মেধা তালিকায় যারা চাকরি পাওয়ার জন্য বিবেচিত হয়েছে তাদের কারোর চাকরি যাক আমরা চাই, তাদের চাকরি বহাল থাকবে। কিন্তু এই 5 জন আরো যারা আছে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে। শুধু তাই নয়, জেআরবিটির মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো একাধিক অনিয়ম বেনিয়ম রয়েছে এবং সেগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও প্রবীর বাবু সাংবাদিকদের জানিয়েছেন। সর্বোপরি জেআরবিটির নিয়োগ সংক্রান্ত বিষয়ে দুর্নীতির অভিযোগে সরব ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।